আছি হেয়াতপুর সরজনের জগদ্ধাত্রী পূজাতে। আর এখানকার মহলটা তোমাদেরকে দেখাতে চলেছে বিসর্জনের দিনকে। এখানকার আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এখন বরণ করবার টাইম, বরণ করছে, অবশ্যই আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানকার মুহূর্তগুলো। আর সবাই এখন হচ্ছে, আর আমাদের ফাইনালি ঢাকি স্টার্টিং হয়ে গেছে। এখানকার মুহূর্তটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। সব সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। ছোট ছোট ভলেন্টিয়াররা এখানে বাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের ঠাকুর এখানে গাড়িতে তোলা হচ্ছে, আর এখান থেকে নিয়ে যাবে বিজয়ের জন্য। বিজয়ের মুহূর্তটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে দেখাবো। আর সামনে আছে ঢাকি, ঢাক প্রচন্ড পরিমাণে বাজাচ্ছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। বরণ করবে, বরণ করার মুহূর্ত। আর অনেকে ক্রমশত ভিড় অনেকটা বেড়ে গেছে। সমস্ত টাইমটা অনেক হয়ে গেছে, প্রায় 3:25 বাজছে এখন। বরণ ভর্তি চলছে এখনো, সামনেতে বিভিন্ন দর্শক, আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর করছি এই যে আমাদের হৃদয় সেক্রেটারি চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 3টে বাজছে এখানে। আর কিছুক্ষণ পর এখানে হরিণোৎসবটা চালু হয়ে যাবে, তখনকার এখানকার আলাদা একটা ভাইব পাওয়া যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলছে আর এখানে
একটা এক্সপিরিয়েন্স করা যেতে পারে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিনকে আরিয়াপুরের একটা দূর দূরান্ত থেকে একটা গ্রামে একটাই পূজা হয়, যার জন্য এখানে সেলিব্রেশন করাটা খুবই এনজয় আর খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ আলাদা একটা অনুভূতি এখানকার, আর প্রচুর পরিমাণে বাতাসা নিয়ে সেখানে ছড়ানো হয় মন্দিরের সামনে। আর এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করছে অবশ্যই, আর সবাই বাতাসারা ঘোরাচ্ছে। আর এখানে সমস্ত বাতাসা ছড়ানো হচ্ছে, আর এখানকার লোকজন আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এখানকার এক্সপিরিয়েন্স বাতাসা আলাদা একটা এক্সপিরিয়েন্স করছি, আর এখানে সবাই বাতাসা ঘোরাচ্ছে। আর প্রচুর পরিমাণে একটা বাতাসা ছড়ানো হচ্ছে। বাতাসা ছড়ানো হচ্ছে, আর এখানকার বাইকটা দেখো আলাদা হ্যাপি অন দ্য মোমেন্ট। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে জুলুস জন্য রেডি হয়ে যাবে, প্রতিমাকে আগে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। সেই আলাদা একটা বাতাসা ছড়ানো চলছে এখানে, আর গ্রামের ভাইবটা আলাদা একটা এক্সপিরিয়েন্স করা যেতে পারে এখানকার। এখানকার স্থানীয় ছেলে লোকাল ছেলে যারা হয় সেখানকার আলাদা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আলাদা একটা ভাইব এখানকার। সন্ধে হচ্ছে ততটাই লোকের ভিড় আগমন অনেকটাই বেশি হয়েছে আগের তুলনার থেকে, অনেকটাই বেশি দেখতেই পাচ্ছ। এবারে রাস্তায় আগে যাওয়ার জন্য আগমন হবে। এখানকার বাইকটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর কাকা এখানে নাচতে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে, আলাদা একটা মুভমেন্ট আর আলাদা একটা ভাইব এখানকার। আর ফাইনালি মেন রাস্তা হওয়ার কারণের জন্য গাড়ি সাইড দিয়ে পাস হচ্ছে, সমস্ত তো গাড়ি দাঁড়িয়ে যায় মাঝে মাঝে এখানকার।
প্রতিমা বার করা হচ্ছে মন্দির থেকে, আর মন্দির থেকে সমস্ত নদীতে বিসর্জন করা হবে, সেই মোমেন্টটা তোমাদেরকে দেখাবো। আর এখানকার লোকাল হওয়ার কারণে তো এখানকার আনন্দটা আলাদা একটা জার্নি তো কমসে কম করছি। আর এখানে হরিণ চোয়ানো হচ্ছে, সেই মোমেন্টটা দেখাবো তোমাদেরকে। আলাদা একটা ভাইব কার এখানকার বাতাসা ছড়ানো হচ্ছে ক্রমশত নিচের দিকে সবাই ঠাকুরকে অবশ্য গাড়িতে তোলা হচ্ছে, গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হবে। ব্রিজের থেকে আগমন হয়েছে, ব্রিজের মুহূর্তটা তোমার দিকে শেয়ার করবো। কারণ একটা বাইক পাচ্ছি এখানটা ফাইনালি দেখা চলেছে সমস্ত প্রতিমা কিছুক্ষণ পর মন্দির থেকে বেরিয়ে যাবে, সেই লাইফটা তোমাদের সাথে শেয়ার করছে। আলাদা একটা ফাইনালি আমাদের প্রতিমা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আসছে। ফাইনালি আমাদের প্রতিমা বেরিয়ে পড়েছে, আর এখান থেকে দাঁড়ানো যাত্রা যেটা বললেই চলে। আর এখান থেকে বেরিয়েছে আলাদা একটা এক্সপিরিয়েন্স। দিয়াজপুর ব্যাস সমিতি যে যোগাতি মাতা সে এখন প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছে। আর এখানে সামনে আছে নদী, আর এখানে নদীটা বিসর্জন করে প্রচুর পরিমাণে লোকের আগমন এখানে। আর বেরিয়ে সামনে ব্রিজ থেকে সৌরবেন্দু। আর এখানে কিছু থেকে সূর্যের দেবতা অনেকটাই মেঘের মধ্যে ঢেকে গেছে, কিছুক্ষণ
কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। শুধু একটা ব্রিজ হওয়ার কারণের জন্য এখানে পুরো রাস্তা পুরো ভিড়টা জমে গেছে। আর এখানে ফাইনালি বক্স নিয়ে নাচছে প্রচন্ড পরিমাণে। ঠাকুরের সাথে চলছে এখানকার বাইকটা, খুবই সুন্দর লাগছে। চারটে 10 খুবই সুন্দর লাগছে আর সবাই নাচছে। যাবো আগেতে গিয়ে ঘাটেতে বিসর্জন করবে, আর এখান থেকে বাইকটা খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স করছি। আর সামনে আগে থাকি। আমরা এখানে হিয়াতপুরের নদীর তীরে এসে পৌঁছেছি, আর এখান থেকে ঘাটে প্রতিমা বিসর্জন হবে, সেই মোমেন্টটা তোমার সাথে শেয়ার করবো। আর ঘাটের কন্ডিশন, নদীটা খুবই সুন্দর দেখতে লাগে এখানে, আলাদাই এখানকার কালচার। আর এখানকার ভাইবটা খুবই সুন্দর, মেট্রো সিটির মতো না। এখানে সবাই মিলে আনন্দ করার একটা অনুভূতি আলাদাই এক্সট্রা। সামনে আছে ব্রিজ, আর আমাদের প্রতিমা এধার দিয়ে ঢাল থেকে নামানো হবে, সেই মুহূর্তগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেন এখানে কিছুদিন আগে বন্যা হয়, বন্যা হওয়ার জন্য এখানটা চর পড়ে যায়, যেটা দেশি গ্রামের ভাষায় একদম, যে বালি জেগে গেছে উপর থেকে, আর পুরো সমতল রাস্তা হয়ে যাওয়ার কারণে এই বছর ফার্স্ট টাইম এই জায়গাতে বিসর্জন হবে। আর বিসর্জনের মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, কন্টিনিউ। আর ভিডিওগুলো ক্রমশত শেয়ার করো বন্ধুদের সাথে। এই জায়গাগুলোই কখন সুন্দর হয়, যখন কাশফুল এই নদীর সাইডে ফুটে, তখন এখানে এসে অনেকেই ফটো শ্যুটারে করে, তখন মুহূর্তটা দারুণ লাগছে দেখতে। কিন্তু ওইটা হয় দুর্গাপুজোর আগে। এটা এখন যেহেতু বন্যা চলে গেছে, গাছগুলো তো ঢাকা পড়ে গিয়েছিল, ফুলগুলো আর ক্রমশত একটা দুটোই দেখতে পাচ্ছি, সেটা অনেকটা দূরেতে। আর নদী দিয়ে বেয়ে যাচ্ছে জলটা আস্তে আস্তে। ক্রমশত ব্রিজের উপরে হাজারো লোকের ভিড় আগমন। কেন এখানে প্রতিমা বিসর্জন করার মুহূর্তটা খুবই দারুণ লাগতে। কিন্তু সূর্য ক্রমশত কিছুক্ষণের মধ্যেই প্রতিমা এধার দিন নামানো হবে, সেই মুহূর্তগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সাইডেতে অনেকেই সবাই আসে ভিড় জমাতে চালু করে, কিন্তু কিছুক্ষণ পর আরো বেশি হয়ে যাবে, এক্ষুনি ফাটবে। নদীতে নামানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ফাইনালি জগদ্ধাত্রী মাতা চলে আসছে, আর এখান থেকে ঢাল থেকে নেমে আসছে সেটা দেখাবো, আসবে এক্ষুনি। সমস্ত অন্ধকার অনেকটা, ফাইনালি নামাচ্ছে, সমস্ত নামাচ্ছে। সেখানে নামানোর জন্য গাড়ির সমস্ত গিরে গেছে।
টাইম হয়ে গেছে বরণ করার, আর বরণ করার পর আমাদের প্রতিমা বিসর্জন হয়ে যাবে। তুমি আছো কে ফোন নিয়ে চিনেছি যখন আপলোড করবে এবারে বিসর্জন করবে, অনেকই সবাই পরে কন্টিনিউ করছে। আর অনেকে আছে যারা কে বিসর্জন করবে চলেছে। প্রতিমাকে নিয়ে সামনের দিকে আসছে। মুহূর্তের জন্য স্লিপ করছিল, আর আমাদের প্রতিমা বিসর্জন করার জন্য রেডি। আর এখান থেকে প্রতিমা বিসর্জন করা হবে। সন্ধ্যাবেলা আমাদের আগমন হলো ঠাকুর প্রতিমা বিসর্জন, আর এখান থেকে কিছুক্ষণ পর চালু হয়ে যাবে। সবাই যে যাকে নিয়ে টানবে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর ফাইনালি জলে নিয়ে চলে গেছে। তারপর আমাদের চলছে। আর এখান থেকে একটু